হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা অলরেডি ভিডিও থাম্বনেল এবং ভিডিও টাইটেল থেকে বুঝতে পারতেছেন যে আজকে ভিডিওটা হতে যাচ্ছে ফেসবুকের উপর, অর্থাৎ ফেসবুক টপিকের উপর। আমরা প্রত্যেকে কিন্তু কম বেশি ফেসবুক ব্যবহার করি, আর যারা রেগুলার ব্যবহার করি না তাদের ফোনের মধ্যেও কিন্তু ফেসবুকের অ্যাপটা কিন্তু ইনস্টল আছে, কারণ ফেসবুক মোটামুটি আমাদের প্রত্যেকেই ব্যবহার করা পড়ে। বাট আপনি কি জানেন এই ফেসবুক অ্যাপ আপনার ফোন থেকে অনেক গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য এখান থেকে তারা নিয়ে যাচ্ছে? আমি ভিডিওতে প্রমাণ সহকারে সব আপনাদের দেখিয়ে দেবো। আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এটা নতুন কিছু না, ফেসবুকটা আগে থাকতেই বিভিন্ন ছোট ছোট তথ্যগুলো আমাদের কাছ থেকে নিয়ে থাকে, যে তথ্যগুলো নিয়ে তারা অ্যাডভার্টাইজমেন্টের কাজে বা বিভিন্ন কাজে তারা ব্যবহার করে থাকে। না, এখানে শুধু ওই ছোট্ট তথ্যের মধ্যে নাই, এখানে তারা আমাদের ফোনের অনেক গুরুত্বপূর্ণ তথ্য তারা এখান থেকে হাতিয়ে নিচ্ছে। সেটা আমি ভিডিওর মধ্যে পয়েন্ট টু পয়েন্ট একদম প্রমাণ সহকারে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। যদি শুধুমাত্র ছোট তথ্য নিত সেগুলো নিয়ে আমি আসলে ভিডিও তৈরি করতাম না বা আমার বলারও কিছু ছিল না, বাট এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার ফোন থেকে হাতিয়ে নিচ্ছে। আপনারা যেমন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, আমার এই ফোনের মধ্যে আজ পর্যন্ত কোন কোন অ্যাপস আমি ব্যবহার করছি, যেমন এখানে বাইন্যান্স অ্যাপ শো করতেছে, সালাম একটা অ্যাপস শো করতেছে, তারপর লাইকি একটা অ্যাপস, অনেক অ্যাপস এমন আছে যেগুলো আমি অলরেডি আনইনস্টল করে দিয়েছি। আমার ফোনের মধ্যে ওই অ্যাপসগুলো নাই, কিন্তু এখানে তাদের তথ্য ভাণ্ডারের মধ্যে সেই তথ্যগুলো ঠিকই রয়েছে। আমি জানি না শুধুমাত্র যে এখানে তার কতটুকু তথ্য এখানে কালেক্ট করতেছে সেটা আমার জানা নেই। এখানে জাস্ট অ্যাপগুলোর আইকন শো করতেছে বা নাম শো করতেছে, এখানে ওই অ্যাপের ভেতরকার কোনো তথ্য কপি করছে কিনা সেটা আমি শিওর বলতে পারতেছি না। এখানে শুধুমাত্র যে লাইকি বা ইমো এই টাইপের যে অ্যাপসের ডাটা তারা কালেক্ট করছে তা না, আমার ফোনের রকেট, বিকাশ থেকে শুরু করে বিভিন্ন ব্যাঙ্কিংয়ের আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টের যে অ্যাপসগুলো আমার ফোনের ভিতর লগ ইন করা আছে বা ডাউনলোড করা আছে অ্যাপগুলো, সেই অ্যাপের তথ্য পর্যন্ত তারা কালেক্ট করতেছে। তো এই ক্ষেত্রে যদি পজিটিভ ওয়েতে বলে, আপনারা প্রত্যেকে জানেন যে ইতিপূর্বে অনেকবারই ফেসবুক কিন্তু হ্যাক হয়েছে। ফেসবুক হ্যাক হয়ে কিন্তু ফেসবুকের অনেক গুরুত্বপূর্ণ ডাটা কিন্তু হ্যাকাররা হ্যাক করে নিয়ে গেছে। কী মনে হয়, ফেসবুকের কাগজপাতি এগুলো নিয়ে গেছে? না, আপনার আমার যে তথ্যগুলো ফেসবুক কালেক্ট করে এই তথ্যগুলো হ্যাকাররা হ্যাক করে নিয়ে গেছে। তো এখান থেকে তারা যেহেতু ফেসবুক আমাদের তথ্যগুলো, এই যে যেমন আমি আমার ফোনে বিকাশ ইনস্টল আছে, রকেট আছে, আমি কোন ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে বা আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু তারা কালেক্ট করতেছে। এইগুলো যদি বাই চান্স কোনো হ্যাকার যদি হ্যাক করে, তাহলে আমরা কী পরিমাণ বিপদে পড়তে পারি সেটা আই থিঙ্ক আপনারা ধারণা করতে পারতেছেন। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই ফেসবুক অনেক বড় কোম্পানি, এরকম কোনো কিছুই হবে না, আর যদি হয়ও সেই হ্যাকার জানবে কীভাবে যে আমি বাংলাদেশে, আমাকেই কেন টার্গেট করবে? তো আমি এই টপিকটা বাদ দিলাম, ধরলাম ফেসবুকের তথ্য এখন আর হ্যাক করা পসিবল না। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, ওইটা বাদ দিলাম যে ফেসবুকের তথ্য ভাণ্ডার থেকে তথ্য হ্যাক হচ্ছে না। যদি কোনো হ্যাকার পার্সোনালি আপনার অ্যাকাউন্টটা হ্যাক করে, দেখা গেছে যে একজন হ্যাকার আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করলো, আমি টোটাল ফেসবুক হ্যাকের কথা বলতেছি না, আপনার অ্যাকাউন্ট হ্যাক করলো, আপনার অ্যাকাউন্ট হ্যাক করে যদি সেটিংস অপশন আসে তাহলে কিন্তু সে ডাইরেক্টলি দেখতে পারবে আপনি কোন কোন অ্যাপ ব্যবহার করেন, এবং এই অ্যাপের বিভিন্ন তথ্য তারা কিন্তু হ্যাকাররা ইজিলি জানতে পারবে শুধুমাত্র আপনার একটা ফেসবুক হ্যাক করার কারণে। আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করলো মানে হচ্ছে আপনার টোটাল ফোনের ডাটা সে নিয়ে গেল, এবং সেই ডাটাগুলো ব্যবহার করে আপনার অনেক বড় ধরনের ক্ষতি তারা করতে পারে। তো আমি মনে করি আপনাদের প্রত্যেকের উচিত এই তথ্যগুলো যাতে না নিতে পারে এটার জন্য একটা সেটিংস আছে, সেটিংসটা সবাই অফ করে রাখবেন, এবং এই যে মানে প্রবলেমটা আছে এই প্রবলেমটা হাত থেকে সকলে বাঁচার চেষ্টা করবেন। এটা আমি রিসেন্টলি জানতে পারছি একটা পোস্ট থেকে। তো ভাবলাম, তারপর আমি নিজে এসে যখন চেক করলাম, চেক করে তো আসলে আমি অবাক হয়ে গেলাম যে আমার এত তথ্য ফেসবুকের মধ্যে কালেক্ট করা আছে বা এখানে সেভ হয়ে রয়েছে, এইগুলো যদি অন্য কোনো মানুষের হাতে পড়ে যায় তাহলে আমি অবশ্যই বিপদে পড়তে পারি। তাই সবার কাছে অনুরোধ থাকবে, আপনারাও একটু চেক করে দেখবেন, অবশ্যই আপনারও অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেখবেন সেভ হয়ে রয়েছে। তো আপনারও উচিত এই তথ্যগুলো প্রথমত এখান থেকে মুছে ফেলা, অর্থাৎ ফেসবুকের কাছেও যাতে এই তথ্য না থাকে, আমাদের কাছেও যাতে এইটা আমাদের এখানে ফেসবুকে সেভ করার প্রয়োজন নাই। দ্বিতীয়ত হচ্ছে নেক্সট টাইম ভবিষ্যতে যাতে এই তথ্যগুলো আর কালেক্ট করতে না পারে সেই জন্য এই সেটিংসটা পার্মানেন্টলি অফ করে দেওয়া। তো কীভাবে কী করবেন আমি এ টু জেড আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপের মধ্যে যাওয়ার পর এখানে থ্রি লাইনে ক্লিক করলে নিচের দিকে দেখতে পারবেন সেটিংস নামে একটা অপশন চলে আসবে। সিম্পলি আপনারা এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অফ ফেসবুক অ্যাক্টিভিটি, যেটা মার্ক করা আছে, সিম্পলি আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করলে মোটামুটি একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনারা যে অ্যাপগুলো আপনি ব্যবহার করেন সেগুলো দেখতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে কিন্তু কিছু অপশন আছে, যেমন মোর ইনফরমেশন যদি ক্লিক করেন, তারপর এখানে অ্যাক্সেস ইওর ইনফরমেশন যদি ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন আপনার অনেক গুরুত্বপূর্ণ বা গোপনীয় ইনফরমেশন এখানে সেভ করা আছে। যেহেতু আমার ইনফরমেশনগুলো একটু গুরুত্বপূর্ণ, সো আমি এই কারণে আপনার সামনে শো করে দেখাচ্ছি না। আপনারা এই অ্যাক্সেস ইওর ইনফরমেশন ক্লিক করলে আপনার অনেক ইনফরমেশন আপনারা এখান থেকে দেখতে পারবেন। এগুলো চাইলে আপনি ডাউনলোডও করতে পারবেন। তো আমি এই যে জিনিসটা
জিনিসটা একটু আগে বললাম, এখন ফোনটা আপনার হাতে আছে, ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনার হাতে আছে। বাই চান্স এইটা যদি কোনো অন্য হ্যাকার আপনার অ্যাকাউন্টটা হ্যাক করে, আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি হ্যাক করে, তাহলে কিন্তু এই তথ্যগুলো তার হাতে চলে গেল এবং এইটাকে সে কিন্তু আরও নেগেটিভ ওয়েতে ব্যবহার করতে পারবে। এবং হ্যাকার নেওয়ার পর এখান থেকে দেখেন ডাউনলোড ইওর অপশন, ডাউনলোড ইওর ইনফরমেশন অপশন আছে। সো হ্যাকার ইজিলি আপনার তথ্যগুলো ডাউনলোড করেও নিতে পারবে। তো যাই হোক, এছাড়া এখানে আরও অনেক রিস্ক আছে। আপনাদের সবাইকে বলবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করেন এবং এটা খুব দ্রুত, যত দ্রুত সম্ভব হয় আপনার ফোন থেকে এই ডাটাগুলো ডিলিট করুন এবং এই সেটিংসটা অফ করুন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ভিউ অ্যান্ড ম্যানেজ অ্যাক্টিভিটি নামে একটা অপশন আছে। সিম্পলি আপনার ভিউ অ্যান্ড ম্যানেজ অ্যাক্টিভিটি অপশন ক্লিক করে দেবেন, তাহলে দেখতে পারবেন যে এখানে আপনার অ্যাক্টিভিটির লিস্ট চলে আসবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে আমি পিক্সেল ল্যাব ব্যবহার করি, হ্যান্ডি পিক ব্যবহার করি। এখানে সিওলে ক্লিক করলে এটার ভিতরে, অর্থাৎ এটা লাইফ স্টাইলের একটা ফোল্ডার, এটার ভিতরে এই লাইফ স্টাইল জনিত আরও অসংখ্য অ্যাপের ডাটা এখানে অলরেডি সেভ করা আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি সেকেন্ড লাইন অ্যাপটা মেবি কিছুদিন আগে ডাউনলোড করছিলাম, যদিও সেটা কত তারিখে দেখতে পাচ্ছেন এখানে জুন মাসের 15 তারিখে আমি ডাউনলোড করছিলাম। এটা ডাউনলোড করার আমি কয়েক মিনিট পরে এটা ডিলেটও করে দিয়েছিলাম, বাট এটা এখনও এই ইনফরমেশনগুলো এখানে সেভ রয়েছে। তারপর এখানে মাই জিপি অ্যাপ, ইউটিউব থেকে শুরু করে দেখতে পাচ্ছেন বাইন্যান্স, বিকাশ, নিচের দিকে আমি স্ক্রল করতে পারবো না, কারণ নিচের দিকে আমার আরও যে ব্যাংকে আমার অ্যাকাউন্টগুলো আছে সমস্ত ইনফরমেশন এখানে সেভ করা রয়েছে, যেগুলো আমি জানতামই না। আজকে জাস্ট একটা পোস্টের মধ্যে জানতে পারলাম, তারপরে সে চেক করে দেখেছে এই অবস্থা। আমি বিলিভ করি আপনারাও চেক করে দেখবেন যে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো কিন্তু এখানে তারা সেভ করে রাখছে, বা এখান থেকে তারা আমাদের অজান্তে চুরি করে নিয়েছে, ডাইরেক্ট কথা। কারণ কারো অজান্তে যদি কোনো কিছু নেওয়া হয় সেটা অবশ্যই চুরি বলা হয়। তো যাই হোক, এটা আপনি ক্লিয়ার করবেন কীভাবে সেটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্লিয়ার হিস্টোরি। তো মেবি এই ক্লিয়ার হিস্ট্রি অপশনে ক্লিক করলেই আমার যে তথ্যগুলো তাদেরকে সেভ আছে, বা তাদের ডাটাবেসে যে আমার তথ্যগুলো সেভ হয়েছে এতদিনে, সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো সিম্পলি আমি এখান থেকে এটা ক্লিয়ার করে দিচ্ছি। তো ক্লিয়ার হিস্ট্রি অপশনে ক্লিক করে আবার ক্লিয়ার হিস্ট্রি অপশনে ক্লিক করে দিচ্ছি। লোডিং হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আর কোনো ইনফরমেশন কিন্তু সেভ নাই। দেখতে পাচ্ছেন এখানে টোটালি কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউ হ্যাভ নো অ্যাভেলেবল অ্যাক্টিভিটি টু শো অ্যাট দিস টাইম। তো মোটামুটি বলা যায় বর্তমান সময়ে আমি নিরাপদ আছি, কারণ আমার তথ্যগুলো আমি এখান থেকে মুছে ফেলছি। বাট টোটালি কিন্তু আমি নিরাপদ না। কেন নিরাপদ না? কারণ এখনও কিন্তু এই সেটিংসটা আমার অন আছে। এখন থেকে আমি যে ফোনের মধ্যে যে অ্যাক্টিভিটি করব সবই কিন্তু এখানে সেভ থাকবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনারা মোর অপশন লেখা আছে। সিম্পলি আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটি। সিম্পলি আপনার এখান থেকে ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটি অপশনে ক্লিক করে দেবেন। নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটি নামে একটা অপশন আছে। সিম্পলি আপনার এখান থেকে ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটি অপশনে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এই যে অপশনটা অন করা আছে, সিম্পলি আপনারা এই অপশনটা এখান থেকে অফ করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে টার্ন অফ নামে একটা অপশন, টার্ন অফ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে অপশনটা অফ হয়ে গেছে। আমি এখান থেকে একটু ব্যাক চলে আসি, আবার এই অপশনে ক্লিক করে দেখি, হ্যাঁ আমার এখান থেকে কিন্তু এই যে অ্যাক্টিভিটি অপশনটা ছিল এটা কিন্তু পার্মানেন্টলি অফ হয়ে গেছে। এখন কিন্তু এই ফেসবুক কিন্তু আমার কোনো তথ্য আর কালেক্ট করবে না। আমি ওই অপশনটাতে আবার একটু ঢুকে দেখতেছি যে আসলে হয়েছে কিনা, কারণ অনেক সময় নেটওয়ার্ক প্রবলেমের কারণে ভুল শো করে। যাই হোক, আমার কিন্তু এই যে তারা ডাটা কালেক্ট করছিল এই অপশনটা কিন্তু পার্মানেন্টলি অফ হয়ে গেছে। আমি কিন্তু এটা একটা পোস্টের মাধ্যমে জানতে পারছি। আমি চাইলে কিন্তু নিজে শুধুমাত্র এই সেটিংসটা অফ করে বসে থাকতে পারতাম, বাট আমি কিন্তু সেটা করতেছি না। কারণ আমি চাইতেছি যারা আপনারা আমাকে ফলো করেন, আমার ভিডিও দেখেন, আপনারাও যাতে সেফ থাকতে পারেন। আমি কিন্তু শুধু আমার নিজেরটা চিন্তা করি না, আমি কিন্তু আপনাদেরটাও চিন্তা করছি। একইভাবে শুধু আপনারা ভিডিওটা দেখলেন, নিজের সেটিংসটা অফ করে রাখলেন, এটা করবেন না। চেষ্টা করবেন আমার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করার জন্য, আপনার ফেসবুক প্রোফাইলে হোক বা আদার্স যত প্রোফাইল আছে সেখানে শেয়ার করার জন্য, যাতে আপনাকে যারা ফলো করে, আপনার যে বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার যারাই থাকুক না কেন, প্রত্যেকে যাতে এই সেটিংসটা অফ করে তারাও যাতে এখান থেকে সুবিধাটা ভোগ করতে পারে। তাই সবার কাছে অনুরোধ থাকবে, চেষ্টা করবেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করার জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর লাস্ট রিকোয়েস্ট, আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটা অল সিলেক্ট করে দেবেন। ধন্যবাদ সবাইকে।